হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। তো আজকে সকালবেলা উঠতে পারিনি, মানে ভোরবেলা 5:30টার সময় উঠেছিলাম। উঠে দেখলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এই ওয়েদারে না মর্নিং ওয়াক হবে না কিছু করতে ইচ্ছা করবে। একটা জিনিসই করতে ইচ্ছা করবে, সেটা হচ্ছে ঘুম। আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, তারপর উঠেছি 8টার সময়। আর এখন উঠে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে তারপর আমি এলাম ওপরে। কিন্তু যা বৃষ্টি হচ্ছে, আমার বাইরের কাজগুলো আজকে হবে না। আজকে আমার বাইরে গেলে একটু ভালো হতো, একটু বাজারে যাওয়ার ছিল কয়েকটা জিনিস আনতে। এই বৃষ্টির মধ্যে আমি আর বেরোবো না, ঘরের যাবতীয় যা কাজ আছে সেগুলো করব। তার আগে চলো ব্রেকফাস্ট করে নিই, কারণ অনেকটা লেট হয়ে গেছে আজকে। আজকে আমার ব্রেকফাস্ট হলো রুটি, ডিম ভাজা আর একটু আলুর দম। আমি এখন বসেছি একটা DIY বডি ওয়াশ বানাতে, যেটা বডিকে এক্সফোলিয়েট করে আর তার সাথে সাথে বডির ট্যান রিমুভ করে। কিন্তু যা যা আমার কাছে আছে সবটাই তোমাদের দেখাচ্ছি, কিন্তু আমার কাছে একটা জিনিস এখন নেই, সেটা আমি পরে অ্যাড করব। তো কি নেই, কি অ্যাড করব, সেটা তোমাদেরকে দেখালেই তোমরা বুঝতে পারবে। এখানে আমি নিয়েছি মসুর ডাল, এখানে চাল, চিনি আর বেসন। এই সব কটাই কিন্তু এই কাপটার পরিমাণে নেওয়া। 1 কাপ পরিমাণে সব কিছুই আছে, মানে প্রত্যেকটা যাতে ব্যালেন্স থাকে, ওই জন্য 1 কাপ পরিমাণ আমি সমস্ত কিছু নিয়েছি। 1 কাপ ডাল, মুসুর ডাল, এটা যেহেতু জল ব্যবহার হবে না তাই জন্য আমি এটা ধুতে পারলাম না ডালটা। যদি ডালটা তোমরা ধুয়ে নিয়ে একটু রোদে শুকিয়ে নিয়ে তারপর পেস্ট করো, তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাবে, কারণ এই ডালের যে ময়লা সেইগুলো চলে যাবে। তো এখানে আমি ডাল দেবো আগে। যে কোনো কিছু দিলেই হয়। যে 1 কাপ পরিমাণ বলছি সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পরিমাণই নিয়েছি। এই 2-1টা চাল পড়ে গেল, এগুলোও দিয়ে দেবো। চিনিটাও 1 কাপ পরিমাণ। এক হাতে করছি তো তাই জন্য একটু পড়ে যাচ্ছে। আছে, এটার এদিকে ঢালছি না এই কাপে, কারণ অনেকটা সময় সাপেক্ষ আর রিস্কি হয়ে যাবে, তাই আমি একেবারে এখানেই দিয়ে দিলাম। তো এই সবগুলোকে একসাথে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। চলো এটাকে একটা কন্টেনারে রেখে দিই। এটা একটা বড় কন্টেনারে রেখে দেবো, আর যেটা থেকে আমি সবসময় ব্যবহার করব সেটা এরকম একটা ছোট কন্টেনারে রেখে দেবো। কারণ বড় কন্টেনার থেকে সবসময় নিতে গেলে কোনো সময় বাই চান্স জল পড়ে গেলে তখন কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে, আর জল যতদিন না পড়বে ততদিন মিনিমাম 1 মাস তো ভালো থাকবেই। আমার এইদিকে সমস্ত কাজ হয়ে গেছে, মানে যেটা বানালাম প্যাকটা বানানো হয়ে গেছে। আর একটা কাজই বাকি, সেটা হচ্ছে ইচ্ছা ছিল আজকে একটু এই ঘরগুলো মোছার, কিন্তু জানি না হবে কি না। সেরকমভাবে তো আমাদের এই ওপরের ঘর ব্যবহার হয় না, সেই জন্য ময়লাও খুব কম হয়, জাস্ট ধুলোটা পড়ে, কারণ রাস্তার ধারে যেহেতু। তো ভেবেছিলাম করব, কিন্তু এখন সে ফোন করে ডাকছে যে আসো আমি তোমাদের বাড়ি যাব। সে বলতে আমি লুলুর কথা বলছি। যারা আমার শর্টস দেখতে আগে তারা জানো লুলু আমার দাদার ছেলে। তো ওকেই এখন ওদের বাড়ি থেকে আনতে যাব, মানে আমার পিসির বাড়ি আর কি, একদম কাছেই। তো চলো তাকে নিয়ে আসা যাক, নয় আবার ফোন করবে এক্ষুনি। ও বাবা, বাবা, লুলুকে আনতে যাচ্ছি, সে ফোন করেছিল। লুলুকে আনতে যাচ্ছি, সে ফোন করেছিল।
ছাতা আছে লুলুকে আনতে ফোন করেছিল। এই বৃষ্টির মধ্যে বেরোতে ইচ্ছা করে, তবু যেতে হবে আনতে, নয় কান্নাকাটি শুরু করে দেবে। চলে এসছি লুলুর বাড়ি। কই রে লুলু? একটা দিনও খেয়ে আসে না, বলছে চিন্তা করো না, আমি না খেয়ে গেলে ওরা খেতে দেয়। কি রে ওইভাবে কোথায় যাচ্ছিস? ওইভাবে কোথায় যাচ্ছিস? এই ভিজিস না, চল 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 চল। ডাক। খোল, টান, খোলা আছে মনে হয়। Get out! Get out! ও আজকে আমাদের বাড়িতে থাকবে, Get out! কালকে সকালবেলা বাড়ি Get যাবে। out কে বলেছে? Get out বলেছে আমি। Get out! কালকে সকালবেলা বাড়ি যাবে বলে। এই ফেললো ফেললো। সকালে বাড়ি যাবে কি করতে? কালকে সকালবেলা এখান থেকে গিয়ে একেবারে স্কুলে যাবে। ওর মাকে বলে এসছে। ধন্যবাদ। তাই বলেছিস? এখান থেকে স্কুলে যাবি? স্কুল ড্রেসটা কোথায়? হ্যাঁ? এখান থেকে স্কুলে যাবি? তা স্কুলের ড্রেসটা কই? স্কুলে যাবি না? চল চল ওপরে চল, কাজ আছে, ওপরে চল। কি গন্ধ বেরোচ্ছে? চল। আর একটা দিক এখনো পুরো ভিজে। তো তোমাদের যেটা বলার, যে প্যাকটা আমি তোমাদেরকে আজকে দেখালাম, সেই প্যাকটা আমি কিভাবে ইউজ করি সেটা তোমাদের আমি পরের ভিডিওতে দেখাবো, যেদিন আমি ইউজ করব। আজকে করিনি, পরের দিন করব। তো আমার কাছে যেটা ছিল না সেটা হচ্ছে হলুদ ছিল না, হলুদ গুঁড়ো। তোমরা যদি চাও তোমরা মানে কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়ো করে নিতে পারো, আমিও ভেবেছি তাই করব, কিন্তু আপাতত সেটা হচ্ছে লং প্রসেস, অনেকটা টাইম লাগবে। আর এই বৃষ্টির ওয়েদারে শোকানো তো খুবই ডিফিকাল্ট ব্যাপার। তো আমি ভেবেছি যে এমনি রেডিমেড যে হলুদ কিনতে পাওয়া যায়, কিন্তু কোনো মশলার কৌটো থেকে সেই হলুদ নেবে না। ধরো কখনো একই চামচে লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো দুটো একই চামচে নেওয়া হলো, তো সেক্ষেত্রে সেই হলুদ গুঁড়ো নিলে তোমাদের স্কিনটা ক্ষতি হবে। তাই জন্য যদি কোনো রেডিমেড প্যাকেট থাকে এভারেস্ট কিংবা সানরাইজ, তো সেখানে সেই প্যাকেট থেকে তোমরা একটু নিতে পারো, একদম সামান্য। আমি যে কাপের মাপে করেছি সেই কাপের মাপে যদি হয়, আমি যদি 1 চামচ নিই হলুদ গুঁড়ো, তো সেটা ঠিকঠাক। তো চলো এখন যাই আমি নিচে, কারণ সবাই পড়তে আসবে, আমার টিউশন ক্লাস আছে। তো তারপর আর সেরকম কিছু নেই, কারণ সন্ধ্যাবেলা থেকে টিউশন করাতে করাতে সেই রাত্রি হয়ে যাবে, তারপর ডিনার করে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এতটাই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।